গত 10 দিনে মোট 9টি মামলায় কনভিকশন হয়েছে, যার মধ্যে 5টি গুরুত্বপূর্ণ মামলা। এর মধ্যে 4টি মামলায় অভিযুক্তদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং একটি মামলায় 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক। মঙ্গলবার বালুরঘাট পুলিশ অফিসে এই সাফল্যের বিস্তারিত জানাতে সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মণ্ডল, জেলার সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী সহ কনভিকশন হওয়া মামলাগুলোর তদন্তকারী আধিকারিকরা। জেলা পুলিশ সুপার এদিন জানান, পুলিশের আইওরা সঠিক সময়ে চার্জশিট জমা দিয়েছিলেন এবং ভার্চুয়াল সাক্ষ্য প্রমাণ ব্যবস্থা চালু হওয়ায় দ্রুত মামলা নিষ্পত্তি সম্ভব হয়েছে। কনভিকশনস অর্ডার পেয়েছি বালুরঘাট ডিস্ট্রিক্ট কোর্টে বিভিন্ন সেশন কোর্ট থেকে। এর মধ্যে 4টা রয়েছে লাইফ ইমপ্রিজনমেন্ট, আর একটা পক্সো কেসে 20 বছরে রিগ্রেস ইমপ্রিজনমেন্ট। এর ছাড়া 2টো ফোনার্স অ্যাক্টে কেস রয়েছে, একটা 307 কেস রয়েছে, মানে যেটা অ্যাটেম্প টু মার্ডার বলা হয়। আর এগুলো তো এখানে বহু চর্চিত কেসগুলো আমাদের জেলায় রয়েছে, যেখানে মানে খুব হিনিয়াসভাবে মার্ডার করা হয়েছিল, যা খুব সেন্সিটিভ মার্ডার কেস, রেপ কেস ওগুলো ছিল। তার মধ্যে লাস্ট ইয়ার আমাদের তপন থানায় একটা কেস হয়েছিল, যেখানে একটা বডিকে পুরো ট্র্যাক্টর দিয়ে কাটা হয়েছে। ওই কেসে আমরা উইদিন 1.5 ইয়ার কনভিকশন করাতে পেরেছি। তারপরে কুমারগঞ্জে বহু চর্চিত একটা কেস, ওটা 1-20 সেশনস, হ্যাঁ, স্পেশাল 1-20, মানে কেস নাম্বার 5/20, ওখানেও মানে লাইফ ইমপ্রিজনমেন্টে অর্ডার হয়েছে। লাস্ট ইয়ার বালুরঘাটে একটা পক্সো কেস হয়েছিল, ওখানে 20 বছরে পানিশমেন্ট কোর্ট অর্ডার করেছে, রিগ্রেস ইমপ্রিজনমেন্ট অর্ডার করেছে। তো এটা আমাদের জেলা এবং প্রসিকিউশনে একটা ভালো অ্যাচিভমেন্ট, যেটা খুব শর্ট পিরিয়ডে আমরা পেয়েছি। সরকারি আইনজীবীদের দক্ষ ভূমিকার ফলে এই উল্লেখযোগ্য সাফল্য এসেছে বলে তিনি জানান। এই বিষয়ে সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী বলেন, দেখুন, এটা একটা অনগোয়িং প্রসেস। এটা এই 9টা মামলা হয়ে গেছে, বাকি পেন্ডিং আছে, সেগুলো কোনটা ভালো কোনটা মন্দ কোনটা দেখা হচ্ছে বিষয়টা সেরকম নয়। এটা প্রত্যেক দিনের একটা প্রসেস, যেটা সারা বছর ধরে চলতে থাকে। এর মধ্যে 3টে ভাগ আছে। একটা হচ্ছে কেস রেজিস্ট্রেশন থেকে ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে চার্জশিট হওয়া, একটা হচ্ছে চার্জশিটটা কোর্টে আসার পর, কোর্ট কগনিজেন্স নেওয়ার পর সেইটা নিয়ে সঠিকভাবে কোর্টের সামনে সেই তথ্যগুলো পেশ করে আসামির বিরুদ্ধে চার্জ ফ্রেম করা, এবং লাস্টলি হচ্ছে ট্রায়ালটা কনক্লুড করা সাক্ষীর মাধ্যমে। সেইখানে ইনভেস্টিগেটিং এজেন্সি বর্তমানে আমরা যেটা দেখছি যে অনেক দ্রুততার সঙ্গে এবং সঠিকভাবে তদন্ত করে চার্জশিট জমা দিচ্ছে, যার ফলে প্রক্রিয়াটা প্রথম থেকে একটু তাড়াতাড়ি হচ্ছে। দ্বিতীয়ত, কোর্টে যখন আমরা কেসগুলো ট্রায়ালে শুরু করছি, এখন নতুন অনারেবল হাইকোর্ট রুলস ফ্রেম করে দিয়েছেন সুপ্রিম কোর্টের মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে। সেখানে আমরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বেশিরভাগ সাক্ষী যারা ট্রান্সফার হয়ে বাইরে চলে গেছেন তাদের করতে পারছি। যে আমি যদি স্পেসিফিক্যালি বলি, এই কুমারগঞ্জের কেসের ক্ষেত্রে বা তপনের যে কেসের কথা এসপি সাহেব বললেন, এই দুটো কেসে সায়েন্টিফিক এফএসএল অফিসাররা যারা ছিলেন, সিনিয়র সায়েন্টিফিক অফিসাররা, অ্যাসোসিয়েট প্রফেসররা, সবার সাক্ষী কিন্তু আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে করতে পেরেছি। বা যেসব জজ সাহেব 164 স্টেটমেন্ট রেকর্ড করেছেন, এখন অন্যত্র বদলি হয়ে চলে গেছেন, যে ডাক্তারবাবু পিএম করেছিলেন বা মালদা মেডিকেলে যারা ফরেন্সিক অটোপসি করেছিলেন, তাদেরও আমরা ভিডিও কনফারেন্সে সাক্ষী করতে পেরেছি। তো এর ফলে ট্রায়ালেও একটা দ্রুততা এসছে, এবং পাশাপাশি ধন্যবাদ জানাতেই হবে আমাদের লোকাল বার, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের যে আমার কলিগরা আছেন ডিফেন্সে, তারাও কিন্তু এই ব্যাপারে যথেষ্ট সচেষ্ট যে তাদের মক্কেলের মামলা যাতে তাড়াতাড়ি হয়। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।